উস্তাদ চাপ দিয়েন না, মহিলা মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। প্লেনও তো চালাইতেছে মহিলাতে, আমার লজ্জা লাগবে কেন? আমি গাড়ি ড্রাইভ করবো আমার মতো করে। অভিজ্ঞতার দিক দিয়ে বলবো, এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ড্রাইভ করব। ড্রাইভিংয়ে আমি একটা স্বপ্ন দেখতাম ছোটোবেলা থেকে, আমি ড্রাইভ করতেছি। আর যখন আমার স্বপ্নটা বাস্তব হলো, তখন বুঝতে তো পারছেন একটা মানুষের মনের মধ্যে যখন স্বপ্ন থাকবে আর সেই স্বপ্নটা যখন বাস্তব হবে, তারপর আবার দেশের প্রধানমন্ত্রী ওটা বাস্তবায়ন করবেন, কেমন লাগে। তো আমি 2018 সালে ড্রাইভিংয়ের উপর প্রশিক্ষণ নেই। 2021 সালে আমার চাকরিতে বিআরটিসিতে আমি যোগদান করি। 6 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করতেছি। আর বর্তমানে মহিলা বাস সার্ভিসে আমি আজকে তো উদ্বোধন হবে। আমি গর্বিত নারী হয়ে আমি একটি, যেখানে পুরুষরা সাহস করতে পারে না সে জায়গাতে আমি একজন নারী হয়ে মহিলা বাস সার্ভিসে আমি কর্মরত থাকবো। আমি যাত্রীকে সেবা দেব। কর্মটা ছোট হোক বড় হোক সেটা বেটার না, বেটার হচ্ছে আমি একজন সেবক, জনগণের সেবা করব, যাত্রীর সেবা করব। আমার সেবাটা যাতে সুন্দর হয়, যাত্রীরা যাতে আমার কাছ থেকে সেবাটা পেয়ে ওনারা আনন্দিত থাকেন, আমাদের বিআরটিসির সুনাম হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন সেটা যেন বাস্তব হয়, এটাই আশা করব। এটা ফ্যামিলির বিষয়টা হচ্ছে গিয়ে আমার বড় ভাইরা হজ করেছে, তো ওনারা হাজি, তো ওনারা চান না যে আমি এই পরিবেশগুলোতে চলাফেরা করি, পুরুষের পাশে চলাফেরা করি, পর্দায় থাকে। তো আমার মনের মধ্যে প্রশ্ন থাকতো, আমি যদি সেফ থাকি, আমার মন যদি পরিষ্কার থাকে, ভালো থাকে, তো আমি তো কর্মই করছি, আমি তো আর চুরি করব না। কেন আমি করব না? আমি যখন প্রশিক্ষণ নিতে যাই তখনও কিন্তু অনেক বাধা আসছিল, আমার কাছে অনেক বাধা আসছিল যে ভাইয়ারা বলছে ফ্যামিলি থেকে ইসি করবে না। তারপর যখন দেখলো না আমার বোনটা তো ঠিক আছে, ওর টার্গেট ঠিক আছে, তখন আর কোনো বাধা দেয় নাই। আর ছবে আছি আলহামদুলিল্লাহ। আমি বলবো আমাদের বিআরটিসির পরিবারে, আমি সিলেটে ছিলাম, সিলেটের আমাদের যে সহকর্মীরা আছে ওনারা, ম্যানেজার স্যার বলেন, প্রশিক্ষক বলেন, ইনচার্জ বলেন, সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার কলিগরা আছে, আমার উস্তাদরা আছে, ওনারা সবাইকে সহযোগিতা করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটা হয় না হয় সেটা বলবো না। আমি একজন চালক হিসেবে যখন আমি ড্রাইভ করি, তখন দেখা যায় যে ডানে বামে সামনে পিছে অনেকগুলা জিনিস খেয়াল রাখতে হয়। আবার আছে অনেক প্রাইভেটের বাসের চালক ভাইরা চাপ দেয়, তখন আমরা মজা করে বলি যে ভাই উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। তো আমি বলবো এই আমাদের বাস চালক ভাইদেরকে বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে বোনের মতো করে দেখবেন, রাস্তার মধ্যে হিংসি করবেন না। আপনারা আপনাদের ড্রাইভ করবেন, আমরা আমাদের ড্রাইভিং পেশায় আসছি, আমরা আমার কাজ করব। আপনারা আপনাদের কাজ করবেন, আমরা আমাদেরটা করব। এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো আমি সবার কাছে আশা করব সবাই যাতে চালক ভাইদেরকে কাছে আমি আর একটাই আশা, ওনারা আমাদেরকে সহযোগিতা। আমি এখানে 4 মাসের কোর্স করানো হয়, আমাদের কোর্সের পরে দিন আমাদেরকে এরকম চাকরি দেওয়া হবে। যারা এর আগের মাসে কোর্স করেছে তাদেরকে হচ্ছে, যারা ভালো করেছে তাদেরকে দিয়েছে। এখন আমাদের যে 4 মাসের কোর্স করা হচ্ছে সেখান থেকে যারা ভালো করবে তাদেরকে আবার এরকম চাকরি দেওয়া হবে। আমি এখন সেভাবে ট্রেনিং করাচ্ছি না, আমাদের গাড়ি চালানোটা এখন শেখাচ্ছে, একদম বেসিক থেকে যদি আমি শুরু করি সব কিছু আমাদেরকে শেখানো হচ্ছে। এই অভিজ্ঞতা যদি আমি প্রথমেই বলি তাহলে এটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা, এটা আমি আপনাকে হয়তো বলে ভয় প্রকাশ করতে পারবো না। কিন্তু এটার পাশাপাশি মানে যখন এটা বাস্তবায়ন এখন হচ্ছে, আস্তে আস্তে আপনি এটা দেখবেন আরও বড় পরিসরে হচ্ছে, আরও ভালো কিছু হচ্ছে, আপনি সেটা দেখতে পাবেন। কারণ আপনি মেয়েদেরকে নিয়ে যে ব্যাপারগুলো হতো বিগত দিনে, অনেক সমস্যাগুলো হতো, সেটা আর এখন আপনি দেখতে পাবেন না। অনেক ভালো কোনো কিছু আপনি দেখতে পাবেন, যেমন এখন মেয়েরাই যে চাকরি পাচ্ছে, এগুলো আরও বড় পরিসরে চাকরিগুলো বাড়বে, মেয়েরা আর পিছিয়ে পড়বে না, মেয়েদের নানান ধরনের যে সমস্যাগুলো হতো সেগুলো আর হবে না। আপনি অনেক ভালো কিছু দেখবেন সমাজে।
কর্মপরিবেশটা দিন দিন আরো বাড়বে। আমাদের যে 4 মাসের কোর্স হচ্ছে, এখান থেকে যখন মেয়েরা ভালো কিছু করবে তাদেরকে আবার চাকরি দেওয়া হবে। আমি যতটুকু শুনেছি 10টা বাস এখানে করেছে, আরো নাকি বাড়াবে। তো যখন এগুলো বাড়াবে, আরো নারী চালক লাগবে, তারপরে হচ্ছে যখন আপনাকে চাকরি দেওয়া হবে, তো নারীদের এই যে পিছিয়ে পড়াটা এটা আস্তে আস্তে কমবে। তারপর হচ্ছে আপনার যৌন হয়রানি বলেন, যে রাত 8টার পরে মেয়েরা বাসে উঠতে পারতো না, নানান ধরনের সমস্যা হতো, সেগুলো আর হবে না। আপনি সর্বদিক থেকে চিন্তা করলে এটা যে কত বড় উপকার হয়েছে মেয়ে জাতির জন্য, এটা আসলে আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। কেমন লাগছে যে আপনারা এই যে চাকরি পেলেন বা এই যে আপনারা গাড়ি চালাবেন ঢাকা শহরে, এটা কি আসলে নারী কর্মসংস্থানের জন্য অনেকটা এগিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এগিয়ে যাব। অনেক ভালো হয়েছে, ভালো লাগতেছে যে আমি এই গাড়ি চালিয়ে আর কি নারী যাত্রীদেরকে সেফটিভাবে আর কি তাদের জায়গায় পৌঁছায় দিতে পারবো। তারা আর কোনো হয়রানি শিকার হবে না, কারণ আমার এই গাড়িতে তো আর কোনো ছেলে যাত্রী উঠবে না। এই জন্য অনেকটাই ভালো হয়েছে আমাদের মেয়েদের জন্য, এবং আমার অনেক ভালো লাগছে যে আমি এই যে আপনারা গাড়ি চালাবেন, এটা তো নতুন, কেমন লাগছে মানে সবকিছু মিলাই যে মানে কতদিনের প্রশিক্ষণ নিয়েছেন আপনারা এই সব করার জন্য? আমি গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার 6 বছর, আর আমি 2 বছর হলো আমি গাড়ির এতদিন আমি প্রাইভেট কারের আর কি ট্রেনিং করাতাম, স্কুটিরও ট্রেনিং করাইছি, আর হলো আমি বর্তমানে এই বাস সার্ভিস দেব। আর এই বাসের ট্রেনিংটা আমি 1 মাস 14 দিনের মতো গাজী চলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, যদিও একটু কষ্ট হবে, তারপরেও মানিয়ে নিয়েছি, সমস্যা হবে না, পারবো। কারণ আমরা অনেক প্রত্যেকটারও আমাদেরকে আর কি সহযোগিতা করবে। হ্যাঁ, অবশ্যই আমাদের মহিলা কন্ট্রাক্টররাও পারবে, সেইভাবেই আর কি ভাড়া তারা উঠাইবে। ডাবল ডেকার গাড়ি চালাইবো, এটা ড্রাইভ করব, এটা আমাদের অনেক মানে অনেক মনে হয় অনেক প্রাউড ফিল মনে করতেছি যে আমরা নারী হয়ে এত বড় একটা ডাবল ডেকার বাস হ্যান্ডেল করব। এটাতে অনেক আনন্দ যে আমরা প্রথম নারী হিসাবে, চালক হিসাবে আমরা রাস্তায় রুটে বের হইতাছি, এটা অনেক আনন্দের বিষয়। মানুষের কথা কিছু মনে করি না, আগে হয়তো বা খারাপ লাগতো, একটু লাজুক লাগতো, এখন আর লাগে না, একটু শরম টরম চলে গেছে, এখন খুব খুশি লাগে। প্লেনও তো চালাইতেছে মহিলাতে, আমার লজ্জা লাগবে কেন? আমি গাড়ি ড্রাইভ করবো আমার মতো করে। পারিবারিক সহযোগিতা নিজ স্বইচ্ছায় এখানে আসছি আমি, কোনো চাপ নাই পরিবার থেকে। অনেক অনেক হেল্প করে, আমাকে সহযোগিতা করছে বিধাই তো আমি আসছি, তাহলে তো আসতে পারতাম না, সংসার আছে সবারই। সব মিলিয়ে আসলে কি দেখছেন আপনার চোখে? আসলে সামনে অনেক কিছু ভালো হবে ইনশাআল্লাহ, এটাই দেখি।